গরিবের কষ্ট বড়লোক কখনোই বুঝব না। রাস্তায় যখন একজন ভিক্ষুক বৈশা ভিক্ষা করে, তখন রাস্তার পাশ দিয়ে হাইটে যাওয়া গরিব মানুষটাই ওই অসহায় মানুষটারে দেখা মায়া করব, আফসোস করব, নিজের সাধ্যমতো যা পারব দিয়ে যাইব। কথাগুলা এক্কেবারে হাসা। সেদিন দেখলাম একটা লোক দুইটা পানায় অচল পঙ্গু মানুষটা রাস্তার ধারে বৈশা মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করতেছে। ওইখান দিয়া কত গাড়ি গেল আইলো, একটা গাড়ি থেকেও গ্লাস নামায়া চাইয়া দেখল না। আপনার কথা এক্কেবারে হাসা। ওই লোকটারে যতগুলা ব্যক্তি 2 টাকা 1 টাকা দিয়া সাহায্য করল, প্রত্যেকটা মানুষ আসিল সাধারণ খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পথচারী। বাজারের সব জিনিসের দাম দিয়ে খেত চোখ কপালে উঠা যায়। যেই আলুর কেজি 20 টাকা আসিল, সেই আলু এখন 40 টাকা। চাল, ডাল, তেল কিচ্ছু কেনার উপায় নাই। আর বলবেন না, কালকে দোকানে গেছিলাম, একটা ডিমের দাম চাইল 15 টাকা। আমার তো পকেটের অবস্থা খারাপ। আগে যেখানে 1000 টাকা নিয়ে গেলে 1 সপ্তাহের বাজার হইতো, এখন 2000 টাকা নিয়ে গেলেও ব্যাগ ভরে না। আমাদের মতো দিন আনি দিন খাই মানুষগুলা বাইচে থাকবো কেমনে? মাস শেষে ঘর ভাড়া আর পোলাপেনের স্কুলের বেতন দিতেই তো সব শেষ। এই যে দাম বাড়ে, বড় লোকদের কিছু যায় আসে না। তারা ঠিকই দামি রেস্টুরেন্টে খাইতেছে, ঘুরতেছে, যা মন চায় তাই করতেছে। বিলাসিতা শুধুমাত্র বড় লোকের লাইগা, গরিব শুধু চাইয়া দেখব। ঠিক কইছেন। ওই যে টিভিতে দেখায় অর্থনীতি বাড়তেছে, দেশ নাকি উন্নত হইতাছে, এই সব কথা কাদের জন্য? আমাগো মতো সাধারণ মানুষের জীবনে তো কোনো উন্নতি দেখি না। শুধু বাড়ে জিনিসের দাম আর বাড়ে কষ্ট। এই কষ্টগুলা শুধু আমরাই বুঝি। বড় সাহেবরা শীতকালে এসি চালাইয়া কম্বল গায়ে দেয়, আর আমরা শীতে কাঁপতে কাঁপতে গরম কাপড়ের দাম কমাও বলে চিল্লাই। আমাগো জীবনের বাস্তবতা তাগো কাছে শুধুই খবরের হেডলাইন। হায় রে কপাল, আমাগো আর কিছু করার নাই। তবু তো বাইচা থাউন লাগবো, কামাই করতে হইব। এই সংগ্রামই আমাগো নিত্যদিনের জীবন। কিরে রফিক, কেমন আছিস? তোকে দেখে মনে হচ্ছে যেন অনেক চিন্তায় আছিস। আর কেমন থাকা? তোরা তো শহরে ভালো আছিস, চাকরি করিস। আমাদের দিনমজুরির জীবন ভাই, শুধু কষ্ট আর সংগ্রাম। তোদের মতো রোজগার তো আমাদের কপালে জোটে না। জীবনটা এমন যে একবেলা পেট পুড়ে খেলে 2 বেলা পেটে ক্ষুধা রেখে কাটিয়ে দিতে হয়। দিনের মধ্যে একবার হয়তো পেট ভরে খাই, কিন্তু বাকি সময়টা খিদে নিয়েই কাজ করতে হয়, না হলে পরের দিনের জন্য খাবার জুটবে না। তোদের এই সংগ্রাম শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? একদম ঠিক ধরেছিস। এই অভাব আমাদের জীবনের সব কিছু কেড়ে নিয়েছে। ভালো জিনিসের দিকে তাকাতে সাহস হয় না। সবচাইতে কম দামি খাবার, সবচাইতে কম দামি পোশাক, আর সবচেয়ে কম দামি ঘরে বসবাস করতে হয়। ছেঁড়া কাপড় সেলাই করে পরি, আর বর্ষায় জীর্ণ ঘরে জল পড়লে বালতি পাতি। এইভাবেই দিন চলে যায়। আসলে এই জীবনটা শুধু বেঁচে থাকার জন্য যুদ্ধ, কোনো আনন্দ নেই। আমি জানতাম তোদের কষ্ট আছে, কিন্তু এত গভীর তা বুঝিনি। তোর কথাগুলো শুনে আজ বুঝতে পারছি আমরা যারা শহরে আছি তারা কত ভাগ্যবান। তোর এই কথাগুলো সমাজের মানুষের জানা দরকার, যাতে তোরা তোদের জীবনের গুরুত্ব ও কষ্টটা উপলব্ধি করতে পারে। ঘরে যা চাল ডাল আছে তাতে আর 2 দিনের বেশি চলবে না। তারপর কি হবে? উপায় যে নেই তা আমিও বুঝি, কিন্তু এই জমিদার মশাইয়ের কাছে যাওয়া ভাবলেই গা ছমছম করে। তিনি যে শুধু কৃপণ তা নয়, সুদের অঙ্কটাও এমন চাপিয়ে দেবেন যে শোধ করতে আমাদের ভিটে মাটি বিক্রি হয়ে যাবে। সেটা ঠিক, কিন্তু এই মুহূর্তে যদি পেটে ভাত না জোটে তবে ভবিষ্যতে চিন্তা করে লাভ কি? আল্লাহ ভরসা। আমরা তো শুধু মজুরি খাটা মানুষ। হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ি, কি কাজ না জোটে, তখন ওই চড়া সুদ কিভাবে শোধ দেব? সুদে আসলে যে দেনা পাহাড়ের মতো জমে উঠবে। জানি গো, কিন্তু তুমি যদি রাজি না হও তবে আমিই যাই কাল সকালে। অন্তত সামান্য কিছু টাকার জন্য অনুরোধ করব। আহা,
তুমি কেন যাবে? জমিদারের রূঢ় কথা কি তোমার সহ্য হবে? তুমি বরং একটা ফর্দ করে দাও, কত টাকা ধার নিলে অন্তত মাসখানেক চলা যাবে। আমিই যাব কাল, তবে কম করে যা না নিলেই নয় তাই নেব। আর হ্যাঁ, জমিদারের কাছ থেকে সুদের হারটা পরিষ্কার করে জেনে আসতে হবে, পরে যেন কোনো ফাঁকি না থাকে। রাত তো অনেক হলো, শুয়ে পড়ো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? শোবো কি করে বলো? চোখ বন্ধ করলেই তো শুধু চিন্তা, সকালে কি হবে। আজ সন্ধেবেলাও তুমি বললে থাক, কাল দেখা যাবে, কিন্তু কাল তো আর আসছে না গো। কি বলছো তুমি? আমি তো শুনছি। শুনছো কিন্তু বুঝছো না। ঘরে এক ফোঁটা তেল, এক মুঠো মুড়িও নেই। কাল পাড়া প্রতিবেশীর কাছে আর কত মুখ দেখাবো, কত আর বাকি চাইবো? জানি, সব জানি, কিন্তু কি করব? আমার হাতে তো আর আকাশের চাঁদ নেই। যা রোজগার হয় তা তো দেখছই। কি রোজগার? তুমি শুধু নৌকার মাঝিগিরি করো। সারাদিন ওই নদীতে খাটলে যে কটা টাকা আসে তা দিয়ে শুধু চালটুকু কেনা হয়। আর বাকি খরচ? আর বাকি খরচ তো আর হচ্ছে না। হচ্ছে না? বাচ্চাদের স্কুলের খাতা পেন শেষ হয়েছে, মাস্টারমশাই বলছেন টাকা দিতে। সেই টাকা কই? তুমি কি চাও ওরা আর স্কুলে না যাক? এসব কি বলছো তুমি? আমি কি ইচ্ছে করে বসে আছি? আমি তো কম খাটছি না, সারাদিন নৌকায় বৈঠা ঠেলি। জানি তুমি খাটো, কিন্তু তোমার রোজগারে আর কুলোচ্ছে না গো। শুধু মাঝিগিরি করে এভাবে আর কোনো রকম সংসার চলতে পারে না। অন্য কোনো কাজের চেষ্টা করো, কোথাও দিনমজুরি কিছু তো একটা করো। আমাকে আর কটা দিন সময় দাও, আমি কাল থেকেই অন্য কাজের খোঁজ শুরু করব। দরকার হলে দূরে যাব। আমার উপর বিশ্বাস রাখো। বাচ্চাদের দিকে চেয়ে আমাকে একটা উপায় বের করতেই হবে। উপায় একটা বের করো, নইলে আমরা মরে যাব গো। রহমত, ও রহমত, এই সাত সকালে মুখটারে এমন শুকনো করে কই যাচ্ছে বাবা? আর কয়েন না কাকা, রাইত থিকা পেটে দানা পানি নাই, ঘরে চুলাটা জ্বলে নাই। ভোরে ভোরে বাইরেই ছিলাম, যদি কারোর থেকে 2-4টা টেহা ধার পাই। ধার? টেহা? এই দুঃসময় টেহা কার কাছে পাবি রে? মোরলের কাছে চাইছিলি? গেলাম তো কাকা, সবাইয়ের কাছেই গেলাম। মোরলের কাছে গেলাম, করিম চাচার কাছে গেলাম। সবাই এক কথা, টেহা দিমু কেমনে? আমাগো ঘরেই তো চাল ডাল নেই। হ, এইটাই হইল এই গায়ের চরম সত্য। কারোর ঘরে নাই কিছু, সবাই দিন কাটে উপসে। অভাবের জাল দিয়া বান্দা জীবন, আর কতকাল মানুষ বাঁচে। শোন, টেহা চাইতে আর যাস না, সবাইরে খালি কষ্ট দিবি। এই গায়ের মানুষ তার শহরের বড় লোক না, তোয় মোরল তোরে খালি হাতে ফেরানো ঠিক হইল না। মোরল মশাই কইল হেরফলারে নাকি বিদেশ পাঠাইব, মেলা টেহার দরকার। আমাগো তো একটাই আশা ভরসা, জমিন। কিন্তু গতবার ফসলের যা হাল হইল তাতে তো সব শেষ। সব ধান্ডাই ঘরে তোলার আগে বৃষ্টিতে পইচা গেল। এখন তো শুধু মাড়ি আর আকাশের দিকে চাইয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। জমিদার মশাই, আপনি ছাড়া আমাগো এখন আর গতি নাই। মালিক, আপনি জমিদার, আপনার দয়া না হইলে আমরা এখন বাঁচুম না। কি হয়েছে তোমাদের? এত ভোরে কিসের এত হাক ডাক? ফসলের কাম কামাই দিয়া আমার কাছে কি চাও তোমরা? আর ফসলের কথা কইয়েন না জমিদার মশাই, এইবার ফসলে আমাগো সব শেষ কইরা দিছে। বৃষ্টি নাই, যা হইল তাও বোকায় খাইল। জমিনে ধান ফলল না, ঘরে চাল ডাল নাই, পোলাপান না খাইয়া কান্দে,
আমরা দুই বেলা পেট ভইরা ভাত দিতে পারি না। সেই কথাটাই কই জমিদার মশাই, সবার কাছে হাত পাইতে ফিরলাম, কেউ 1 টাকাও দিল না। সবাই কয়, ভাই কারো ঘরেই তো কিছু নাই, তাই আইলা আপনার কাছে, যদি কিছু টাকা ধার দেন তাইলে এইবারকার মতন মাইন্সের মতন বাঁচি। ধার ধার কেন দিমু? গতবারের বকেয়া টাকাটা কি তোমরা শোধ করছো? সেইটার সুদ আসল মাথায় নিয়া আবার নতুন ধার চাইতে আইছো? হিসাব রাখো। না জমিদার মশাই, গতবারও তো ভালো ফলন পাইছিলাম না, এইবার তো একেবারে মরণ দশা। আমগে একটাই কাম, চাষবাস। আপনি যদি দয়া কইরা কিছু কর্জ টাকা দেন, আমরা কাম কইরা শোধ দিমু, আপনার সব কাম কইরা দিমু। আরে তোমরা বুঝো না কেন? আমারও তো অভাব আছে, এবার আমারও অনেক খরচ গেছে। জমি জমায় টাকা খাটাইতে হয়, এইদিকে খাজনা বাড়ছে, এখন তো টাকা হাতে নেই আমার। তোমাদের খালি নিজেদের কথাই মনে থাকে। কিন্তু জমিদার মশাই, আপনার যা আছে তা দিয়ে তো আপনি মাসের পর মাস আরামসে চলবেন। আমাগো ঘরে 1 মুঠো চালও নাই, না খাইয়া মানুষ বাঁচবো কেমনে? আপনি যদি এই বিপদে মুখ ফিরাইয়া নেন তাইলে তো মইরাই যামু। থামো, মরার কথা কোন লাগবো না। মরণ হইলে আমারে দোষ দিয়ে কি হইব? আমি তোমাকে ভাগ্য লিখতে পারুম না। শোনো, এখন আমারে বিরক্ত করো না, যাও তো, পরে আইসো, তখন দেখুম কিছু দেওয়া যায় কিনা। এখন আমার কাম আছে। যে আজ্ঞা জমিদার মশাই। আহ, কত শান্তি এই নদীর পারে। তয় জানো তো হরিশঙ্কর, এই শান্ত প্রকৃতির মধ্যেও যেন গায়ের গরিব মানুষগুলার দীর্ঘশ্বাস শুনতে পাই। ঠিক কইছ রসিক, এই গায়ের দুঃখ যেন আমাগো ছায়া হইয়া থাকে। মাঠ ভরা ফসল ফলাইয়াও অনেকের পেটে ঠিক মতন খাবার জোটে না। সামান্য অসুখেই ভিটে মাটি বেচ্চা দিতে হয়। কষ্টগুলান বড্ড চীনা, বড্ড পোড় খাওয়া। হায় রে জীবন, আমরা তো সব দেহি আসলাম, এই বয়সে আইয়াও দেহি সেই দারিদ্র, সেই অভাব। আচ্ছা, এই দুঃখ কি কোনো দিনও মুছবো না কৌত? আমার মনে হয় মুজবো, তাই তার লাইগা একটা বড় বদল দরকার। খালি সরকার বা বাইরার সাহায্যের দিকে চাইয়া থাকলে চলবো না। বদলটা আইব আমাগো নিজেদের মধ্যে থাইক্কা। কেমন বদল হরিশঙ্কর? খোলাসা কইরা কও। হেইদাই হইল ঐক্য আর মহব্বত। তুমি দেখো, যখন কারোরে বিপদ হয় তখন কি আমরা সবাই মন থাইক্কা তার পাশে দাঁড়াই? অনেকেই তখন মুখ ঘুরায়া লয়, ভাবে এইডা আমার কি? এইটাই আসল রোগ। ঠিক কইছো, একজন আরেকজনের লেগা টান নাই, মহব্বত নাই। কেউ বিপদে পড়লে অন্যরা কেমন জানি উদাসীন থায়। আসলে একটা সমাজ সুন্দর করতে হইলে, দুঃখ দূর করতে হইলে আমাগো সবাইরে একসাথে এক মনে কাম করতে হইব। একটা মানুষ যখন অভাবে পড়ে, তার পাশে যদি 5 মানুষ আইসা খাড়ায়, তয় তার সেই বিপদটা আর অত বড় থাকে না। একদম আসল কথা। সবার মনের মধ্যে সবার লাইগা যদি একটু মহব্বত আর দরদ থাহে, তাইলেই অনেক সমস্যার সমাধান হইয়া যায়। তুমি একজনরে সাহায্য করলে, কালকে সে আরেকজন রে করব। এইভাবেই তো একটা ভালোবাসার বাঁধন তৈরি হয়। ঠিক এইটাই আমাগো মনে রাখুন লাগবো। আমরা সবাই একই গায়ের মানুষ, একই পরিবারের লাহান। যদি সবাই মিল্লা শপথ করি যে আজ থাইক্কা আমরা সবাই সবার বিপদ আপদে পাশে থাকুম, তাইলে দেখবা এই গায়ের দুঃখ একদিন ঠিক মুইচ্ছা যাইব। তোমার কথাহান আমার দিল ছুঁয়া গেল হরিশঙ্কর। যতদিন বাঁচি আমিও এই কথাটাই সবাইরে কমু। ঐক্যই শক্তি আর ভালোবাসাই মুক্তির পথ।